অনেক স্টুডেন্টস আজ থেকে মোটামুটি বেশি নয় 10-15 বছর আগেও হয়তো এই যে আমি ভিডিও শুট করছি, এই ভিডিও শুট করার জন্য আলাদা করে একটা ভালো ভিডিও ক্যামেরা কিনতে হতো এবং কেনার পর আলটিমেটলি মানে সাউন্ডের জন্য নানা রকম ইকুইপমেন্ট আলাদা আলাদা করে সব লাগাতে হতো, লাগিয়ে তারপর আমাকে হয়তো ভিডিওটা শুট করতে হতো এবং ভিডিওটা শুট করে আলটিমেটলি আমাকে ওয়েট করতে হতো এমন কোনো প্ল্যাটফর্মের জন্য যেখানে এই ভিডিওটা পাবলিশ করা যায়, বা কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে হয়তো কথা বলতে হতো যারা এই ভিডিওটা পাবলিশ করবে বা পাবলিসিটি করবে। কিন্তু এখন সবার হাতে হাতে এরকম মোবাইল ফোন চলে এসছে, যে ফোনে একদম প্রফেশনাল লেভেলে ভিডিও শুট করা যায় এবং নিজেই নিজের ভিডিও শুট করা যায় এবং সেই ভিডিওটা শুট করে যে কোনো বিষয় সেই ভিডিওটা একটা অ্যাপে মানে আপলোড করা যায়। যেমন আমরা ইউটিউবে আপলোড করছি, কেউ ফেসবুকে আপলোড করছে, কেউ ইনস্টাগ্রামে আপলোড করছে। মানে এটা কিন্তু আজ থেকে মোটামুটি 10-15 বছর আগেও হয়তো মানে এটা অবাস্তব ব্যাপার ছিল। একটা সময় কোনো কিছু শিখতে গেলে, যে কোনো বিষয় শিখতে গেলে কোনো বই সেটা কিনতে হতো, বা সেই বইটা কোথায় কোন লাইব্রেরিতে আছে সেটা খুঁজতে হতো এবং তারপর ধরো কোনো কোর্সে অ্যাডমিশন নিতে হতো, সেই মানে প্রচুর টাকা দিয়ে সেই কোর্সে পড়াশুনো করার পর তারপরে সেই বিষয়ে জ্ঞান লব্ধ করা যেত। কিন্তু এখন এই যে অনলাইন যুগে এবং গুগলে যত স্টাডি মেটেরিয়াল রয়েছে, বা ধরো ইউটিউবেও বা ফেসবুকে, সেখানেও যা ইনফরমেশন রয়েছে, যে কোনো বিষয় তুমি যদি জানতে চাও জাস্ট সেই নাম দিয়ে সার্চ করলেই কিন্তু সেই বিষয় নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে, সেই বিষয় নিয়ে তুমি অনেক নলেজ মানে গ্রহণ করতে পারবে। এবং শুধু তাই নয়, তুমি সেই বিষয় নিয়ে যদি প্র্যাকটিসও করতে যাও, সেই প্র্যাকটিসের জন্য বিভিন্ন ওয়েবসাইট হয়ে গেছে যেখানে তুমি ফ্রিতে তোমার সেই স্কিলটাকে তুমি কতটা শিখেছো সেটা তুমি রপ্ত করতে পারবে, সেটাকে মানে তুমি যাচাই করে নিতে পারবে যে তুমি আদৌ সেই স্কিলে কতটা পারদর্শী হয়েছো। তাহলে বুঝতেই পারছো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কত তাড়াতাড়ি মানে চেঞ্জ হচ্ছে, যে এডুকেশন সিস্টেমেও একটা সময় যেখানে মানে কিছু শ্রেণীর লোকের জন্য কুক্ষিগত ছিল এবং প্রচুর টাকার বিনিময়ে কোনো শিক্ষা পাওয়া যেত, এখন কিন্তু সেটাও নেই। তো এই ব্যাপারটা, এই যে রেভলিউশন, এই যে টেকনোলজিক্যাল রেভলিউশন, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই এসে গেছে। তো এই সময়তে যদি কেউ ভাবে যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই, এবং তখন যদি তাকে কেউ নেগেটিভ কথা বলে যে দূর আলটিমেটলি ওই ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নেই, বা ওই সব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফিগ্রি নিয়ে কোনো লাভ নেই কারণ কাজ নেই, তাহলে আমি বলবো যে যে বলছে এই কথাটা সে তো কিছু জানেই না, অথবা অর্ধেকটা জানে। হ্যাঁ, ভবিষ্যতে যারা মানে ইঞ্জিনিয়ারিং কোর্স করবে, বা এখন যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করবে, ভবিষ্যতে তাদের চাহিদা, তাদের যদি সেই কোয়ালিটি তারা ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে যা যা শিখবে, যে স্কিল সেট শিখবে, সেটাকে যদি তারা ঠিকমতো রপ্ত করতে পারে এবং ঠিকমতো যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে তাদের ভবিষ্যতে কাজের ক্ষেত্র কোনোদিন কমবে তো নাই, দিনকে দিন বরং বাড়তে থাকবে। কারণ বুঝতেই পারছো যে ভবিষ্যতের যুগটাই আসছে টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্টের উপর। সো আমি বলবো তোমাদের মধ্যে যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক বা ক্লাস 10-এর এক্সাম দিয়েছো এবং এখন থেকেই ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছো, তাদের জন্য অবশ্যই কিন্তু পলিটেকনিক ডিপ্লোমার যে কোর্সগুলো সেইগুলো কিন্তু অবশ্যই ভীষণ মানে মানে ইন্টারেস্টিং। কারণ কি, মাধ্যমিকের পরেই এটাই একমাত্র মানে কোর্স যেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, পলিটেকনিক ডিপ্লোমা, এবং এটা WBSCT বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এই কাউন্সিল দ্বারা কিন্তু এই কোর্সটা অ্যাফিলিয়েটেড এবং অবশ্যই AICTE দ্বারা অ্যাপ্রুভড কোর্স। সো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে মাধ্যমিকের পরেই আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো, তাহলে অবশ্যই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সগুলো দেখে নিতে পারো। এবং এই কোর্সের মধ্যেই কিন্তু মানে পলিটেকনিক ডিপ্লোমার মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি অফ মানে স্ট্রিম পাবে, যে স্ট্রিমগুলোর মধ্যে তুমি বেছে নিতে পারো। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেছে নিতে পারো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে আছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো, প্রত্যেকটা মানে স্ট্রিমই কিন্তু ভীষণভাবে মানে মানে রিলেভেন্ট আমি বলবো যেটাকে, বা যেটাকে বলে মানে যেটা ভবিষ্যতে যার যে সমস্ত ক্ষেত্রে কাজের প্রচুর মানে চাহিদা থাকবে, সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করা যায়। এবং আমি অবশ্যই যারা ক্লাস 12-এর এক্সাম দিয়েছো, মানে উচ্চ মাধ্যমিক বা অন্যান্য যে ক্লাস 12-এর যে এক্সামগুলো, 12 লেভেলের যে এক্সামগুলো দিয়েছো, তাদের জন্য বলবো, তাদের মধ্যেও যারা
এখন থেকেই মানে চাইছো যারা ইঞ্জিনিয়ার হতে চাও ভবিষ্যতে, তাদের তো অবশ্যই জয়েন্টে নিশ্চয়ই বসবে, সেরকম একটা তোমরা করেছো। বিভিন্ন যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা যেই অ্যাডভান্স যে এক্সামগুলো আছে সেগুলোতে তো তোমরা অ্যাপিয়ার করবেই আমি জানি, কিন্তু তার মধ্যেও যারা ধরো মানে একটু সিকিউর থাকতে চাও যে আমি আমার পছন্দের মানে আমার এই বিষয় নিয়ে আমি বিটেক করতে চাই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স করতে চাই এবং অমুক কলেজ থেকে করতে চাই, তাহলে কিন্তু আমি বলবো সেই কলেজে এখন থেকেই, প্রাইভেট যদি কলেজ হয় সেটা মনে রাখবে, ঠিক পলিটেকনিকের মতো বিটেকেও কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো সেটাও কিন্তু এআইসিটিএ অ্যাপ্রুভ কোর্স, এবং সেই কলেজগুলোতে খোঁজ খবর নিয়ে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে প্রাইভেট কলেজগুলো সেইগুলোতে খোঁজ খবর নিয়ে এখন থেকেই কিন্তু তোমরা ওই সিটটাকে বুক করে নিতে পারো একটা মিনিমাম মানে বুকিং অ্যামাউন্ট বা প্রোভাইড করে, এবং সেই সমস্ত বুকিংয়ের যে ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু সেই সমস্ত কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেওয়া থাকে যে কি ক্রাইটেরিয়া রয়েছে, কিরম মার্কস দরকার হয়, মিনিমাম কত মানে এখনো তো তোমাদের রেজাল্টও বেরোয়নি, যে কারণে নিশ্চয়ই তোমরা ভাববে যে রেজাল্টই বেরোয়নি স্যার, তাহলে কি মার্কসের বিষয়ে আমি অ্যাডমিশন নেবো। দেখো, এটা কিন্তু অ্যাডমিশন নয়, এগুলোকে প্রভিশনাল অ্যাডমিশন বলা হয় বা সিট বুকিং বলা হয়। মানে কি, মানে প্রভিশনাল অ্যাডমিশনেরও আগে সিট বুকিং, মানে জাস্ট তুমি যদি মানে তোমাদের যখন সিটটা বুক করবে সেখানে এই কন্ডিশনই দেওয়া থাকবে যে মিনিমাম এত পার্সেন্টেজ তোমাকে থাকতেই হবে মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিকে, তবেই কিন্তু তোমার এই অ্যাডমিশনটা কনফার্ম হবে, আর যদি না হয় তাহলে কিন্তু পুরো অ্যামাউন্টটাই ফেরত পেয়ে যাবে তোমরা। সেটা কিন্তু মানে মাথায় রাখবে যে এরকম কোনো ব্যাপার না যে সিটটা বুক হয়ে গেল, তারপর যদি বাই চান্স কোনো কারণে রেজাল্ট ভালো না হয় বা কোনো কারণে যদি তুমি সিট বুকিংটা ক্যান্সেল করতে যাও তাহলে টাকাটা পুরো জলে চলে যাবে, তা নয়। ম্যাক্সিমাম ভালো ভালো কলেজেই কিন্তু এই পুরো টাকাটাই রিফান্ড করে দেওয়া হয়। তো সেইগুলো অবশ্যই তোমাদের কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ভিজিট করে, সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেগুলোকে ফিল আপ করে রাখবে, তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা তখন তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে কল করবে, তখন তাদের থেকে আরো ডিটেলে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো জেনে নেবে। এইগুলো এই জন্যই করে রাখা উচিত, কারণ কি একবার এই রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেলে এবং তারপর জয়েন্টে যখন রেজাল্টগুলো বেরোনো শুরু হয়ে যাবে তখন কিন্তু মানে এত রাশ হয়ে যাবে না, এবং এতটাই সিটটা আগে থেকে বুক হয়ে থাকবে যে তখন তুমি তোমার ওই পছন্দের সাবজেক্ট নিয়ে, পছন্দের স্ট্রিম নিয়ে, ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে চাও অমুক কলেজে, সেখানে হয়তো দেখবে তোমার পছন্দের স্ট্রিম নিয়ে তুমি পছন্দের কলেজে তুমি সিটটা পাচ্ছ না। আর মনে রাখবে প্রতিটা কলেজেই কিন্তু যেমন মানে জয়েন্টের যে কাউন্সেলিং হয়, জয়েন্টের পরে যে কাউন্সেলিং এর যে জয়েন্ট এন্ট্রান্সের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিং এর মাধ্যমে যেমন অ্যাডমিশন হয়, ঠিক সেরকম প্রতিটা কলেজেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য কিছু পার্সেন্টেজ অফ সিট থাকে। তো সেই সিটগুলো তো অবশ্যই আমি বলবো মানে একটু এক্সট্রা টাকা বা ডোনেশন অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হয়। তো সেইখানেও কিন্তু যত শেষের দিকে যাবে না তত কিন্তু সেই অ্যামাউন্টগুলো বাড়তে থাকে। তো সেই জন্য আমি বলবো আগে থেকে যদি সিটটা বুক করে রাখো, তাহলে হয় কি, আগে থেকে সিটটা বুক করে রাখলে তোমাদের একটা কন্ডিশন দেয়াই থাকবে যে মানে, এবং সেখানে দেয়াই থাকে যে যে যদি সমস্ত বাদবাকি ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক থাকে, যে তোমার যদি এত পার্সেন্টেজ থাকে এবং এত যদি তুমি জয়েন্টে র্যাঙ্ক করে থাকো, তাহলে তুমি অমুক মানে তোমার টোটাল কোর্স ফি এটাই হবে। এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই মানে কন্ট্যাক্ট করা থাকে। যখনই কোনো কলেজে গিয়ে অ্যাডমিশনের বিষয়ে খোঁজ খবর নেবে বা সিট বুকিং করবে, তখন কিন্তু অবশ্যই নিজে যাবে, নিজের গার্জেনকে নিয়ে যাবে, এবং তাদের যারা ম্যানেজমেন্টে আছে তাদের সঙ্গে বা যারা অ্যাডমিশনে আছে, অ্যাডমিশন ডিপার্টমেন্টে যারা আছে তাদের সঙ্গে ডিটেলে কথা বলে নেবে যে আলটিমেটলি সিট বুকিং অ্যামাউন্ট কত এবং কত টোটাল কোর্স ফি হবে, কি ক্রাইটেরিয়া থাকবে, কত পার্সেন্টেজ থাকলে তবে সিটটা কনফার্ম হবে, এবং বাই চান্স যদি আমি সিটটা ক্যান্সেল করি তাহলে পুরো টাকাটা পুরো বুকিং অ্যামাউন্টটা আমি ফেরত পাবো কিনা, বা মিনিমাম কত টাকা কসান মানি কেটে নিয়ে ফেরত পাবো, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই জেনে নেবে, এবং সেগুলো অবশ্যই লিখিত কন্ট্রাক্টের মধ্যে যেন থাকে সেটাও দেখে নেবে। তাহলে ভবিষ্যতে এই মানে সিট বুকিং নিয়েও বা অ্যাডমিশন নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। যদি এই সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে আরো কিছু ডিটেলে জানতে চাও, বা কোন কলেজে এই সমস্ত কোর্সগুলো ভালোভাবে করানো হয় এবং অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে করানো হয়, সেই সমস্ত ব্যাপারে যদি আমার ওপিনিয়ন জানতে চাও, তাহলে অবশ্যই আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজে এআইসিটি অ্যাপ্রুভ যে সমস্ত কলেজে এবং ম্যাকআউট এবং ডব্লিউবিএসসিটি অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে পলিটেকনিক এবং বিটেক কোর্স মানে খুব ভালোভাবে পড়াশুনো করানো হয়, এবং যে সমস্ত কলেজে ভালো প্লেসমেন্টের ফেসিলিটি রয়েছে, ভালো ট্রেনিংয়ের ফেসিলিটি রয়েছে, সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো, এবং দেখে নিয়ে সেই কলেজগুলোর ওয়েবসাইটগুলো ভিজিট করে তোমরা আরও যে ডিটেলস সেই সমস্ত ব্যাপারে জেনে নিতে পারো, এবং সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেগুলো ফিল আপ করে রাখতে পারো। এবং তখন অবশ্যই তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা যখন তোমাদের কল করবে তাদের সঙ্গে কথা বলে আরও ডিটেলে জেনে নিতে পারো।
ভিডিওটা আশা করি হেল্পফুল মনে হয়েছে। যদি মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।